WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নন টিচিং পোস্টে যে এক্সাম খুব সামনেই হতে চলেছে, যার ফর্ম ফিল আপ এখনো চলছে, তার একটা সিরিজ আমরা এই চ্যানেলে করে চলেছি অঙ্কের উপর। সেই সিরিজকেই কন্টিনিউ করার জন্য আরো 10টা কোশ্চেন নিয়ে চলে এসেছি। যে এই 10টা কোশ্চেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এবং কোশ্চেনের লেভেলটা ইজি। এই ইজি 10টা কোশ্চেন আমরা জলদি করে নেবো। এই ধরনের কোশ্চেন প্রতিটা পরীক্ষাতেই কম বেশি এসে থাকে, এখান থেকেও যথেষ্ট আসার সম্ভাবনা আছে। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি 10টা অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক, the sum of first 15 odd number, অর্থাৎ প্রথম 15টা অড নাম্বার। একটা নিয়ম কি না আমি জানি না, কোনো সূত্র জানি না, 1 প্লাস 3 প্লাস 5 7 9 এইভাবে করতে করতে যাব, 15টা যখন নম্বর আসবে তাদের যোগ করবো, উত্তর করবো। আদারওয়াইজ কি হয়, 1 থেকে শুরু করে n অবধি n সংখ্যক অড নাম্বারের যোগফলের ফর্মুলা কি, n স্কোয়ার। আর যদি নাম্বার ইভেন হয় n ইন্টু n প্লাস 1। কতগুলো না, n সংখ্যক যদি নেওয়া হয়, n পর্যন্ত নয় কিন্তু n সংখ্যক। এখানে বলা আছে 15টা অড, 15 পর্যন্ত নয়। 9-এর পর এখানে 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 এইভাবে কিন্তু চলবে, 15 অবধি নয়, 15টা নাম্বার। তাহলে 15টা নাম্বার n এর জায়গায় বসে যাবে 15, তাহলে উত্তর হয়ে যাবে 15 স্কোয়ার সমান 225। 15 পর্যন্ত নয়, 15 পর্যন্ত হলে আমরা গুনে নেবো যে কতগুলো অড নাম্বার। 15 পর্যন্ত অড কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। সেটা কিন্তু জানতে চাইনি, যদি হতো তার উত্তর হয়ে যেত 64, 8 স্কোয়ার। এখানে 15টা অড নাম্বারের যোগফল জানতে চেয়েছি, এর উত্তর হয়ে যাবে 225। কি ফর্মুলা হয় না, 1 থেকে শুরু করে n সংখ্যক অড সংখ্যার বা অড বা এর বাংলা কি, অডের একটা যুগ্ম আর অযুগ্ম, এটা হচ্ছে অযুগ্ম। আর ইভেন হলে যুগ্ম। তাহলে 1 থেকে শুরু করে 15টা অযুগ্ম সংখ্যার যোগফল, জোড় বিজোড়ও বলতে পারি আমরা, জোড় বা বিজোড়। বিজোড় সংখ্যাও বলতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু বাংলাতে বা ইংরেজিতে দুটো ভাষাতেই আসবে, আমি ইংরেজি করাচ্ছি, বাংলাতে চাইলে যে কেউ অনুবাদ করে নিতে পারবে। তো 15টা বিজোড় সংখ্যার যোগফল হলো 15 স্কোয়ার 225। কিন্তু মনে রাখতে হবে যে 1 থেকে শুরু করে 15টি, মাঝখানে কোনো এক বাদে যদি আমাকে 10 থেকে শুরু করে 30 পর্যন্ত হয়, তখন কিন্তু এই সূত্রটা খাটবে না। তখন আমাকে ভেঙে নিয়ে 1 থেকে 30, আবার 1 থেকে 10 এরকম আলাদা করে ভেঙে নিয়ে তার ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে 1 থেকে বলা আছে, যেহেতু বলা আছে ফার্স্ট 15, সেই জন্য অঙ্কটা আরো ইজিলি হয়ে গেল। চলে যাচ্ছি পরের অঙ্কে। প্রোডাক্ট অফ টু রিলেটিভলি প্রাইম নাম্বার ইজ 143। দুটো নাম্বার রিলেটিভলি প্রাইম, প্রথম জানতে হবে যে রিলেটিভলি প্রাইম কি। রিলেটিভলি প্রাইম হচ্ছে একে অপরের সাপেক্ষে প্রাইম, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, কমন ফ্যাক্টর থাকবে না। এর অর্থ কি, যদি আমরা নিই 3 4, যদি নিই 5 6, যদি নিই 6 7, এখন যে কোনো দুটো পরপর নাম্বার হয় রিলেটিভলি প্রাইম, যে কোনো দুটো পরপর নাম্বার হয় রিলেটিভলি প্রাইম। এছাড়া যে কোনো দুটো যদি আমরা প্রাইম নাম্বার নিয়ে নিই, তারাও হয়ে যায় রিলেটিভলি প্রাইম, কারণ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন 3 এবং 4, এই যে উদাহরণটা নিয়েছি, এর মধ্যে 4 কিন্তু প্রাইম নয়, কিন্তু 3 এবং 4-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকায় 3 ও 4-কে আমরা বলতে পারি রিলেটিভলি প্রাইম বা পরস্পর মৌলিক। এরকম আমরা এক্সাম্পল কি পেতে পারি, 15 16। 15 মৌলিক নয়, 16 মৌলিক নয়, কিন্তু 15 আর 16-র মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকায় এরা রিলেটিভলি প্রাইম। তাহলে এখানে একটা জিনিস পেলাম যে যে কোনো দুটো নাম্বার পরপর, যদি পরপর দুটো নাম্বার কনজিকিউটিভ নাম্বার, তারা রিলেটিভলি প্রাইম হয়, এবং যে কোনো প্রাইম নাম্বার যদি দুটো নিয়ে নিই, তারাও রিলেটিভলি প্রাইম হয়। কিন্তু আমাকে জানতে চেয়েছে তাদের গুণফল 143 হলে HCF কত। মজার ব্যাপার হলো যে এখানে গুণফলটার কোনো কাজ নেই, এটা 143-এর বদলে ABCD যে কোনো নাম্বার হলেও কোনো লাভ নেই। তার কারণ যেহেতু রিলেটিভলি প্রাইম, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ধরে নিচ্ছি সংখ্যা দুটো 5 7, তাহলে এদের HCF বা গসাগু করলে কি হবে,
একই পাবো, 4 আবার 1 আসবে। তো যে কোনো প্রাইম নাম্বারের যদি আমরা গসাগু বা এইচসিএফ নিই, যে কোনো দুটো প্রাইম নাম্বার, সেক্ষেত্রেও এইচসিএফ আসবে 1। আর যে কোনো দুটো রিলেটিভলি প্রাইম নাম্বার নিই, যদি 11 নিই আর 13 নিই, এদের মধ্যেও গসাগু করলে এইচসিএফ আসবে 1, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরই নেই 1 ছাড়া। তো এদের গসাগু 1 ছাড়া অন্য কিছু আসতেই পারে না। তো এখানে এই যে রিলেটিভলি প্রাইমের প্রোডাক্ট 143 দেওয়া রয়েছে, এই প্রোডাক্ট 143টার কোনো কাজ নেই। 143 এর বদলে অন্য যে কোনো নাম্বার দিলেও উত্তরটা সেই একই আসছে, কারণ নাম্বার দুটো রিলেটিভলি প্রাইম, তাই এদের কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাই এদের গসাগু বা এইচসিএফ সবসময় 1 হবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। দি প্রিডিসিসর অফ এ নাম্বার। এই প্রিডিসিসর মানে কি? প্রিডিসিসর যদি আমরা বাংলা দেখি, প্রিডিসিসর মানে হচ্ছে আগের সংখ্যা। কি না, আগের সংখ্যা। সাকসেসর হচ্ছে পরের। যখনই প্রিডিসিসর দেবে, আমরা কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে 1 মাইনাস করব। যে সংখ্যা দেওয়া থাকবে 1 মাইনাস, আমাকে -20 আছে, 1 মাইনাস করলে হয় -21, দ্যাট ইজ অপশন সি হবে সঠিক উত্তর। মনে রাখার জন্য, মানে ওয়ার্কিং রুল হিসেবে মনে রাখার জন্য আমরা করব যে প্রিডিসিসর হলে -1 আর সাকসেসর হলে +1। এইটা মনে রাখলে আমাদের কাজ করার খুব সুবিধা হবে, মুখে মুখে উত্তর হবে, আর করার কিছু প্রয়োজন হবে না। পরের অঙ্ক, হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন ইজ নিয়ারেস্ট টু 2/5। তো 2/5 এর কাছাকাছি কোনটা? আমরা এই প্রতিটা অঙ্ককে কি করছি, আমাদের সুবিধার জন্য নিচেগুলোকে সব কিরকম চেঞ্জ করে নিচ্ছি। কি না, প্রথমে আছে 2 এর 5, মনে মনে এটাকে আমি করে দিলাম 4 এর 10। কেন? 4 এর 10 করে নিলে উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, ভাগটা হয়ে গেল 0.4। এটা আছে 4 এর 5, এটা আমার অঙ্ক, এর সাথে তুলনা করব। তো 4 এর 5 কে আমি লিখে নিতে পারি না 8 এর 10, একটা 0.8। পরেরটা আছে 21/50, এটাকে 2 দিয়ে গুণ করে আমি করলাম 42/100, অর্থাৎ 0.42। তারপরে আছে, এটাকে আমরা কি করলাম, সেম জিনিস 2 দিয়ে গুণ করে নিলে 20004, অর্থাৎ যখন আমি ডিভিশন করব তখন কি আসবে, 40002। নেক্সট তাহলে এইটা কি আসবে, 2 দিয়ে উপরটাকে গুণ করলে 4000001, যখন ভাগটা হবে এর আগে আসবে দশমিক। কি করলাম, প্রত্যেকটার উপর নিচে 2 দিয়ে গুণ করে নিচেটা নিয়ে চলে এলাম 10 বা 10 এর কোনো পাওয়ার। কিরকম এলাম, 10 বা 10 এর কোনো একটা পাওয়ারে নিয়ে এলাম। এতে কি হলো, আমাদের ভাগ করার সুবিধা হয়ে গেল। এবার আমি তুলনা করব। তুলনা করার জন্য কি করব, এর পাশে দশমিকের ডান দিকে আমার প্রয়োজন মতো আমি 0 লাগাবো। যতগুলো 0 লাগালে সব সংখ্যাগুলোর ডান দিকের অঙ্ক সংখ্যা একই হয়। এখানে কি আছে, 6টা, তাহলে এখানে একটা 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, সবার ডান দিক দশমিকের পর 6টা করে অঙ্ক আছে। এবার যদি আমরা তুলনা করি, দেখতে পাবো যে সব থেকে কাছের নাম্বার কোনটা এইগুলোর মধ্যে। তো কাছের নম্বর দেখার জন্য দুটো হতে পারে। কি বলেছে, হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন ইজ নিয়ারেস্ট টু দিস। আমরা যদি সবগুলোর কাছাকাছি হিসাব করতে যাই, আচ্ছা এগুলো যদি আমরা চেক করি, তাহলে দেখতে পাবো যে এর সব থেকে কাছে কোনটা হয়ে যাবে, এই নাম্বারটা, এটা হয়ে যাবে সব থেকে কাছে। এটা হবে সব থেকে দূরে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, অর্থাৎ সব থেকে কাছে চলে আসবে এটা। যদি আমরা গ্যাপগুলোকে খেয়াল করি, প্রতিটা নাম্বার ডিফারেন্স, এটার সাথে এর কত ডিফারেন্স, এটার সাথে এর কত ডিফারেন্স, এটার সাথে এর কত ডিফারেন্স, দেখবো যে এইটা হচ্ছে সব থেকে কাছের নাম্বার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 20, 42, 63 leaves remainder 1। অর্থাৎ প্রথম কাজ হবে 20, 42 আর 63 লসাগু বের করে না। তো 2 দিয়ে করলে 10, 21, 63। কি বলা আছে না, ডিভাইডেড বাই দিস, অর্থাৎ এরা ভাগ করবে, তখনই জানতে হবে যেটাকে লসাগু করতে হবে, এদের থেকে নাম্বারটা বড় হবে। 3 দিলে কি হবে, এটা 10 থাকবে, 7, 21, 7 দিলে 10 রয়ে যাবে, 1, 3, তাহলে কি হবে, 3 2 6, 6 7 42 ইন্টু 3 ইন্টু 10 করলাম, 3 2 6, 3 4 12, 1260 হচ্ছে লিস্ট নাম্বার, যেটা এদের 20, 42 এবং 63 দিয়ে ভাগ যায়। তাহলে রিমাইন্ডার 1 থাকবে, মিনস
1 যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে 1261। সোজা অঙ্ক সবগুলোই, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের অঙ্ক, এই অঙ্কটা দেখে নাও। কি বলা আছে? 150 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 20% সুগার। 20% সুগার মিন্স 1/5। এটা ক্যালকুলেশন করলে হয় 30, অর্থাৎ 30 গ্রাম হচ্ছে সুগার আর বাকি 120 নিশ্চয়ই ওয়াটার। সেটা করতে হবে, সুগার অ্যাড করতে হবে। অ্যাড করার পর কি হবে, অর্থাৎ এদের রেশিও কি? যদি এদের রেশিও আমরা করে নিই 1:4, এদের রেশিও কি হবে? সেটা হচ্ছে হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 25% ইন দ্য সলিউশন। অর্থাৎ রেশিও কি হতে হবে, টোটাল সলিউশন 4 হলে 1 হবে সুগার এবং বাকি যেটা 3, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়ে যাবে তখন ওয়াটার। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো সুগারটা চেঞ্জ হচ্ছে, ওয়াটার চেঞ্জ হয়নি, কিন্তু রেশিওতে আমাদের চেঞ্জ হয়ে গেছে। সেটাকে চেঞ্জ করার জন্য আমরা রেশিওটাকে চেঞ্জ করে নেবো। কিভাবে? না, এই ফ্যাক্টরটা দিয়ে একে গুণ এবং এই ফ্যাক্টরটা দিয়ে এটাকে গুণ। কি করছি? 3 দিয়ে গুণ করলে হয় 3:12, আর এটাকে 4 দিয়ে গুণ করলে হয় 4:12। কেন করলাম এবং কি হলো? এখানে ওয়াটারের ভ্যালুটা সেম, সুগার চেঞ্জ হয়েছে, কারণ আমার এটাই দরকার। যেখানেতে সুগার অ্যাড হচ্ছে, কত অ্যাড হয়েছে? 1 রেশিও অ্যাড হয়েছে। 1 রেশিওর ভ্যালু কিভাবে পাবো? না, 12 আর 3 15, এটার ভ্যালু হচ্ছে 150 গ্রাম। তাহলে 1 এর ভ্যালু কি হবে? 150/15 সমান 10 গ্রাম। এইভাবে এই অঙ্কটাকে আমরা করে নিতে পারি। এই অঙ্কটা করার প্রচুর নিয়ম আছে, 3টে 4টে নিয়মে করা যায়। এই রেশিও প্রপোর্শনের নিয়মটা সব থেকে সোজা। কি করলাম না, প্রথমে সুগার আর ওয়াটার রেশিও বের করলাম। এটা হচ্ছে ওল্ড রেশিও, নিউ রেশিও 1:3। এই দুটোকে সেম করে দিলাম কারণ ওয়াটার চেঞ্জ হয়নি। এই সেম করার জন্য কি হলো না, এই 3 ফ্যাক্টরটাকে দিয়ে উপরের পুরো রেশিওটাকে গুণ এবং 4 ফ্যাক্টরটা দিয়ে নিচের রেশিওটাকে গুণ করার ফলে সুগার যেটা চেঞ্জ হলো সেই রেশিওটা আমরা এই অরিজিনাল থেকে বের করে নিলাম। এখানে 3 আর 12, 15 সমান হবে 150, কারণ এখান থেকেই আমরা এক ফ্যাক্টরটাকে পেয়েছি। পরের অঙ্ক, হুইচ অফ দি নাম্বার হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইজার। সব থেকে বেশি ডিভাইজার কার আছে, আমরা এটাকে এরকম ভাগ করে নেব। 3, 5, তাহলে এইটা হলো 9, 45, 3 দিলে 120, 15, 3 দিলে 5, আচ্ছা 150, 75, 3, 25, 5, 5। যদি আমরা ওগুলো চেক করি ডিভাইজারগুলোকে, যে এর আছে 5টা, বাকি সবার আছে 4টে করে, অর্থাৎ সব থেকে বেশি কার আছে 120, অর্থাৎ 120। সব থেকে বেশি ডিভাইজার আছে 120। চলে আসি পরের অঙ্ক। What is the smallest number which must be added to 360 to make it exactly divisible by 27? অর্থাৎ 27 দিয়ে আমি ডিভাইড করবো কাকে? 368 কে। এটা কি হবে? 98। এখন এটা দিয়ে যখন আমরা ডিভিশন করব, আমাকে বলছে যে কি অ্যাড করলে এটা হবে। এটা 3 দিলে হয়, আচ্ছা এটা যদি আমরা 3 দিই, 27 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হয় 81, আর 27 এর সাথে যদি আমরা 4 গুণ করি হয় 108। মজার বিষয় হলো যে কত যোগ করলে এটা হবে। আমরা দুভাবে করতে পারি, 3 বসালাম, 15, 15 না, এটা 17, 17 ভাগশেষ থাকছে, তাহলে উত্তরটা হবে 27 - 17। এই ডিফারেন্সটা যদি আমরা এর সাথে যোগ করে দিই তাহলে এই 17 ভাগশেষটা থাকবে না, আরো 10 যেহেতু 17 পেয়ে যাবে, তাহলে 17 নিজে 27 হয়ে যাবে, ভাগ চলে যাবে। এটাকে আরেক লাইন একটু অন্যভাবে করতাম, যে 3 দিলে ভাগ যায়, আমি 4 দেবো, 4 দিলে কত হয় 108। এবার এই ডিফারেন্সটা বের করব 10। এইভাবে আমরা ডাইরেক্ট করে দিতে পারি, এই অঙ্কের উত্তর হিসেবে 10। তাহলে কি করলাম না, 3 দিলে ভাগ যাবে, আমি 3 এর পরেরটা দেবো 4, 4 দিলে হবে 108, 98 আর 108 এর ডিফারেন্স হচ্ছে 10, 10 হয়ে যাবে অঙ্কের উত্তর, অপশন ডি।
পরের অঙ্ক, sum of 11 consecutive odd integer is 253, smallest of the integers। এটাও একাধিক নিয়মে করা যায়। আমরা ধরে নিলাম নম্বরটা হচ্ছে a, a minus 2, a minus আচ্ছা a plus 2, a plus 4, a plus 6, কতগুলো দিয়েছে নাম্বার 11, a plus 8, তাহলে এটা কি হবে a minus 2, a minus 4, a minus 6, a minus 8, চারটে চারটে 8 9টা, তাহলে আমি এখানে করে নেবো a plus 10 আর a minus 10। এইভাবে আমরা নম্বরগুলোকে ধরতে পারি যাদের প্রত্যেকের গ্যাপ 2। এটা একটা যদি অড নাম্বার হয়, 2 যোগ করলেও অড পাবো, 2 বিয়োগ করলেও অড পাবো। যদি সবগুলোকে আমরা যোগ করে দিই, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সংখ্যাগুলো সব কেটে যাবে, কি থাকবে 11টা a, যার ভ্যালু 253। তাহলে এর ভ্যালু কত, ভাগ করে দিলে 23। স্মলেস্ট ইন্টিজার কত, a minus 10, that is 23 minus 10 equals to 13। 13 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। অন্য কিভাবে করতে পারতাম না, এদের যেটা এভারেজ, 11টা নাম্বারের এভারেজ হচ্ছে 253/11, দ্যাট ইজ 23। এই 23 হয়ে যাবে মাঝের নাম্বার। তাহলে পরের নাম্বারগুলো কি হবে 29, 31। এদিকেও সেম জিনিস 19, 17, 15, 13, অর্থাৎ 23 হয়ে যাবে মাঝের নাম্বার। এইভাবে আমরা কাউন্ট করে বলে দিতে পারি যে 13 হচ্ছে সব থেকে ছোট নাম্বার, অর্থাৎ অপশন ডি হবে এই কোশ্চেনের উত্তর। এছাড়াও আমরা একে a প্লাস 2, a প্লাস 4, a প্লাস 6 এরকম ধরে ধরেও করতে পারি। সব রকম ভাবেই করা যায়, উত্তর আসবে। যদি আমরা এইভাবে ধরি, দুদিক থেকে এই সংখ্যাগুলো কেটে গিয়ে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। অথবা যেহেতু এটা অড নাম্বার সবগুলোই, তাহলে মাঝের যে নাম্বারটা সেটা হচ্ছে এভারেজ হয়, যেহেতু এরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সেইভাবে এটাকে আমরা করে দিতে পারি যে সব থেকে ছোট নাম্বারটা হবে 13। পরের অঙ্ক, এটা সিম্পল ক্যালকুলেশনের অঙ্ক। এটা ভাগ আছে তাহলে 10, 5 10 50, 50 আর 20 70। এই অঙ্কটা কিছু নেই, এটাও কোনো একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। এত সোজা অঙ্ক এখন আর আসে না, এখন অঙ্কের স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে। এগুলো মুখে মুখে করার অঙ্ক, তবু পরীক্ষার চাপে পড়ে অনেকে দুটো একটা ভুল হয়ে যায়। এই পুরো সেটটা খুবই ইজি ছিল, খুবই ইজি সেট। পরবর্তীকালে আবার অন্যান্য সেটে কিছু স্ট্যান্ডার্ড অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এটা ইজি সেট, যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে রেলিভেন্ট হতে পারে, বা আমাদের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি আছে তার ক্ষেত্রেও রেলিভেন্ট হতে পারে। আমরা পুলিশের এসআই এক্সামে দেখেছি, এসআই ও পুলিশ কয়েকদিন আগে খুব সোজা সোজা কিছু অঙ্ক দিয়েছিল, যার জন্য কাট অফটাও অনেক বেশি হয়েছে। সেই জন্য বলা যায় না কখনো সোজা আসবে কখন কঠিন আসবে, আমরা সোজা এবং কঠিন মিশিয়ে সব রকম অঙ্কই করছি। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাস অন্য ভিডিওতে।